গল্পের নাম তুই ছিলি বলে পর্ব ১। লেখক কাজী মনসুর। রুদ্র আর মেঘলা দুইটা নাম, কিন্তু একটা আত্মা। যেন ঈশ্বর তাদের তৈরি করেছিলেন একই রঙের ভালোবাসা দিয়ে। রুদ্র ছিল শহরের ছেলে, সাহিত্যে পড়াশোনা করা এক অনন্য স্বপ্নবাজ। মেঘলা ছিল গ্রামের স্কুলের হাই মেধা, যার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ছিল সুর। তাদের প্রথম দেখা হয় কলেজ ফেস্টিভ্যালে। রুদ্র কবিতা আবৃত্তি করছিল, তুমি আসবে বলে বসে আছি জানালার পাশে। কবিতার প্রতিটি লাইনে মেঘলা যেন নিজেকে খুঁজে পায়। তার বুকের ভেতর কাঁপুনি উঠে যায়, চোখের পাতা কাঁপে। তখনও জানত না এই কবিতার ছেলেটাই তার জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হয়ে উঠবে। সে চুপচাপ দাঁড়িয়েছিল অডিটোরিয়ামের এক কোণে, চোখ তার কবিতার ছেলেটার উপর আটকে ছিল। আবৃত্তির পর রুদ্র যখন দর্শকদের দিকে হাসল, তাদের চোখ একসাথে আটকে যায়। সে মুহূর্তটা ছিল জাদুকরী। সেই দিনই শুরু হয় তাদের কথাবার্তা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোনে দীর্ঘ রাত জাগা আলাপ। রুদ্র কথা বলত বইয়ের ভাষায়, আর মেঘলা হাসত শিশুর মতো। তারা দিনে দিনে একে অপরের প্রয়োজন হয়ে উঠল। প্রতি রাতে ঘুমানোর আগে রুদ্র বলত, ঘুমোতে যাওয়ার আগে তোকে একটা কবিতা না বললে আমার ঘুম আসে না। মেঘলা বলত, তোর কবিতার মধ্যেই আমি আমার জীবন খুঁজি রে রুদ্র। তাদের প্রেমের দিনগুলো ছিল এক একটা স্বপ্নের মতো। কলেজের মাঠে বসে বিকেলবেলা গল্প, নদীর ধারে হাঁটা, বৃষ্টির মধ্যে হাত ধরে দৌড়, আর সবথেকে বেশি ছিল হৃদয়ের একে অপরের প্রতি অদম্য টান। এমন দিনও গিয়েছে যেদিন দুইজনের হাতে টাকা ছিল না, তাও তারা একসাথে চা খেয়েছে, আধা বিস্কুট ভাগ করে খেয়েছে। রুদ্র মেঘলার জন্য একবার একটা ছোট ডায়েরি বানিয়েছিল, ভালোবাসার শত কবিতা লিখে। মেঘলা সেই ডায়েরিটা বুকের নিচে রেখে ঘুমাত। তাদের ভালোবাসা নিখুঁত ছিল না, কিন্তু সত্য ছিল। ঝগড়া হতো, মন খারাপ হতো, আবার রুদ্র চুপি চুপি এসে বলত, একটা গান শুনবি? গান শুনে মেঘলা মুচকি হেসে বলত, তুই জানিস, তুই ছাড়া আমি কিছু না। একদিন বিকেলে রুদ্র মেঘলাকে নিয়ে যায় তার প্রিয় নদীর ধারে। সেদিন সূর্যটা ছিল ঠিক প্রেমিকের মতো, ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আর তার আলো ছড়িয়ে পড়ছিল মেঘলার মুখে। রুদ্র তার হাতে ধরে বলল, চল তোকে নিয়ে পালিয়ে যাই। মেঘলা হেসে বলল, না রে, পালিয়ে বিয়ে করব না। আমি চাই তোর হাত ধরে সবাইকে জানিয়েই বিয়ে করি। তোর গর্ব যেন কেউ না নিতে পারে। রুদ্র তখন বলেছিল, তুই যা বলিস আমি সব মানি। তুই শুধু বল, আমি তোকে ছাড়তে পারব না। একদিন সাহস করে রুদ্র মেঘলার বাড়ি যায় বিয়ের প্রস্তাব নিয়ে। একা নয়, তার মা বাবাও সাথে। গ্রামের ছোট একটা পাকা বাড়ি, উঠানে তুলসী গাছ, আর চৌকি বসানো। মেঘলার বাবা, একজন সরকারি চাকরিজীবী, গম্ভীর মুখে বসেছিলেন। রুদ্র ভদ্রভাবে নিজের পরিচয় দিল। সে বলল সে সাহিত্যে মাস্টার্স করছে, আর লেখালেখি করে ছোট ছোট ম্যাগাজিনে। বলল, আমি মেঘলাকে ভালোবাসি, ওকেও আমি সম্মানের সঙ্গে, আপনাদের অনুমতি নিয়ে বিয়ে করতে চাই। কিন্তু সেখানে তারা পায় অপমান, অবজ্ঞা আর অস্বীকার। মেঘলার বাবা গর্জে ওঠে, একটা কবিতা লেখে আর সাহস করে আমাদের বাড়ি এসে মেয়ের বিয়ে চায়? তোর মতো ছেলের সাথে আমরা আমাদের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করব? চাকরি কোথায়? বাড়ি গাড়ি কোথায়? ভবিষ্যৎ কোথায়? তার মা বলেন, এই ছেলের ভবিষ্যৎ নেই, ভালো চাকরি নেই, কিছু নেই। আমরা তোকে ডাক্তার ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি। তোর জীবনের উন্নতি চাই। রুদ্র মাথা নিচু করে বাড়ি ফিরে যায়, চোখে জল। সেই রাতে সে ছাদে বসেছিল একা, গালে হাত দিয়ে, মেঘলাকে নিয়ে লেখা কবিতার খাতা খুলে বসেছিল। সে লিখে, তুই যদি আমার না হোস, এই জীবন শুধুই শূন্যতা। মেঘলা রাতে ফোনে কান্নাকাটি করে, রুদ্র, আমি পারব না। আমি তোকে ছাড়া বাঁচব না। আমি তোকে বলেছিলাম পালিয়ে বিয়ে করব না, কারণ আমি তোর সম্মান চাইছিলাম, কিন্তু ওরা আমার কথা শুনল না। রুদ্র তাকে বোঝায়, আমি আছি মেঘলা। আমাদের সময় আসবেই। তুই যদি বিশ্বাস রাখিস, আমি শেষ পর্যন্ত তোকে নিয়েই জীবন শুরু করব। কিন্তু সময় তাদের কথা শোনেনি। ৩ মাস পর মেঘলার বিয়ে হয় এক নামী ডাক্তারের সাথে। শহরের বড় হোটেলে আয়োজন হয় বিয়ের। আলো, গয়না, ছবি সব ছিল, শুধু হৃদয়টা ছিল ফাঁকা। সে রাতেই মেঘলা রুদ্রকে শেষবার ফোন করে, তুই আসিস না রে, আমি তোকে দেখতে পারব না ওর পাশে থেকে। কিন্তু বিশ্বাস কর, আমার হৃদয় এখনও তোরই। রুদ্র কাঁদে। সে নিজেকে শেষ করে ফেলতে চায়, ছাদে উঠে দাঁড়ায়, কিন্তু নিজেকে ধরে রাখে। সে ভাবে, ও তো এখন কারো স্ত্রী, আমি কিভাবে ওকে কাঁদাতে পারি? অন্যদিকে মেঘলা একা হয়ে পড়ে নতুন সংসারে। তার স্বামী ব্যস্ত, উদাসীন। টাকা আছে, গাড়ি আছে, কিন্তু ভালোবাসা নেই। মেঘলা খেতে পারে না, ঘুমাতে পারে না। তার বুকের ভেতর একরাশ শূন্যতা।
সে শুধু রুদ্রকে মনে করে, তার সেই কবিতাগুলো, সেই বিকেলবেলার নদী, সেই বৃষ্টির মধ্যে ছাতা না নিয়ে হাঁটা। রুদ্র তার ডায়েরিতে লেখে, তুই যদি তোর ভালোবাসার জন্য লড়তে না পারিস, তবে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। আমি তোকে ফিরে পাব, এই প্রতিজ্ঞা আজ করি। কিন্তু ভবিতব্য তাদের জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। চলবে এমন আরও গল্পের জন্য আমাদের পেজটি ফলো করুন অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।